যারা মনে করি নোয়াখালী বিভাগের পক্ষে আমাদের কেউ কথা বলা নাই, আমাদের ইনশাল্লাহ একজন আছে হান্নান মাসুদ, দেখেন উনি কথা বলতেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। যারা নোয়াখালী বিভাগ চান সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। চাই বিভাগ 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 চাই, বিভাগ 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 চাই। আমাদের এই নোয়াখালীতে প্রায় 50 লক্ষ মানুষের উপরে বসবাস, কিন্তু এই নোয়াখালীতে একটি মাত্র ভাঙ্গাচুরা ট্রেন চলে। আর কত বঞ্চনায় সইতে হবে এই নোয়াখালীর মানুষকে। অবিলম্বে মিনিমাম 3টি ট্রেন বরাদ্দ করতে হবে নোয়াখালীর জন্য। নোয়াখালীর রেল লাইন চেয়ারম্যান ঘাট পর্যন্ত প্রসারিত করতে হবে। আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ এখনো বিমানবন্দর পাচ্ছি না, অথচ ছোট ছোট জেলা শুধুমাত্র বড় নেতার জন্মভূমি হওয়ার কারণে বিমানবন্দর পেয়ে গেছে। নোয়াখালী বিমানবন্দর চাই তো, চাই তো, চাই তো। সরাসরি বিমানে যাতে আমাদের প্রবাসী ভাইরা নোয়াখালীতে যাতায়াত করতে পারে তার নিশ্চয়তা চাই। এই নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক জোন গড়ে তোলা হয় নাই। আমরা বলতে যাচ্ছি নোয়াখালীতে আমরা সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন গড়ে তুলতে চাই। বাংলাদেশের প্রথম সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? আমরা নোয়াখালীকে ব্লু ইকোনমিক জোন ঘোষণার জন্য আমিরে জামাতের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা নোয়াখালী হচ্ছি গরিবের বউ সবার ভাবি। আমাদের চতুর্পাশের জমি জমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চাই, কিছু বোলা নিয়ে যেতে চাই, আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা। আমাদের কোন ভূমি ছাড়বো? আমরা কোন ভূমি ছাড়া যাবে? নোয়াখালীর প্রত্যেকটি ভূমি রক্ষার দায়িত্ব এই 11 দলীয় জোট নিবে তো? নিবে। আমরা এই নোয়াখালীতে আমাদের যেই প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, এই নোয়াখালী অঞ্চলে কোন ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই, কোস্টগার্ডের স্থায়ী ক্যাম্প নেই। অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প চাই তো, চাই কিনা? আমরা নোয়াখালীকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে। এই নোয়াখালীকে যে নদী বন্দর ঘোষণা করা হয়েছে এটার দ্রুত বাস্তবায়ন চাই। এর মধ্য দিয়ে নোয়াখালীর অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। নোয়াখালীর একটি মাত্র শহর, সেই শহরের জলাবদ্ধতা প্রতিদিনকার সমস্যা। প্রতি বছর হাঁটু পানি দিয়ে, কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয়। এর দিকে তাকানোর কারো কোনো সময় নেই। কিন্তু এই সদরের নেতাদেরকে দেখছি তারা সন্ত্রাস ভাড়া করার সময় পাচ্ছে। আমরা আজকে আমাদের যেই নোয়াখালী অঞ্চলের সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গনের সমস্যা, হাতিয়াতে নদী ভাঙ্গন প্রবল, সুবর্ণচরে প্রকট, কোম্পানিগঞ্জে খুবই ভয়ঙ্কর অবস্থা, কবিরাটও ভেঙে যাচ্ছে। এই নোয়াখালীকে বাঁচাতে হলে নদী ভাঙ্গন নিয়ে সবচাইতে বেশি কাজ করতে হবে। আমরা এই নোয়াখালী অঞ্চলে বাংলাদেশের মেরিন ইউনিভার্সিটি চাই, ফিশারিজ ইউনিভার্সিটি চাই তো। আমরা নোয়াখালী 11 দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে কথা দিচ্ছি, নোয়াখালীতে প্রথম ফিশারিজ ইউনিভার্সিটি গড়ে তোলা হবে।